ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি শুধু রাজনৈতিক নয়, একজন প্রভাবশালী আলেম হিসেবেও বিবেচনা করেছেন বিশ্লেষকরা। ধর্মীয় বংশ, কট্টর ইসলামপন্থী অবস্থান এবং ইসরায়েলি বিরোধী কঠোর রণনীতি তাকে মুসলিম বিশ্বের অন্যতম শক্তিশালী নেতায় পরিণত করেছে। 1939 সালের 17 জুলাই ইরানের মাশহাদ শহরে জন্ম নেওয়া আয়াতুল্লাহ খামেনির পিতা ছিলেন খ্যাতিমান আলেম সৈয়দ জাওয়াদ খামেনি। খামেনি নিজে হোসাইনি সাইয়েদ দাবি করেন, অর্থাৎ তিনি মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলার বংশধর। যদিও তার এই বংশত্বের আধুনিক বৈজ্ঞানিক প্রমাণ মেলেনি, ইসলামী ঐতিহ্য এবং বংশানুক্রম অনুসারে এই পরিচয় তাকে মুসলিম বিশ্বে অতিরিক্ত ধর্মীয় বৈধতা দিয়েছে বলেও মনে করেছেন বিশ্লেষকরা। রেডিও ফারডা ও উইকিপিডিয়ার তথ্য মতে খামেনি পরিবার ইরানি আয়েজি সাইদিদ বংশোদ্ভূত, যারা নিজেদের ইসলামের চতুর্থ ইমাম জয়নুল আবেদিনের বংশধর হিসেবে দাবি করে। খামেনির রাজনৈতিক উত্থান শুরু হয় 1979 সালের ইসলামী বিপ্লবে। তিনি ছিলেন ইমাম খামেনির ঘনিষ্ঠ সহচর এবং বিপ্লবী পরবর্তী ইরানের প্রথম আলেম রাষ্ট্রপতি। খামেনির মৃত্যুর পর 1989 সালে তিনি ইরানের সর্বোচ্চ নেতার দায়িত্ব গ্রহণ করেন এবং এখনও সেই পদে বহাল রয়েছেন। বিশ্লেষকদের মতে ইসরায়েলের বিরুদ্ধে তার একক এবং কঠোর অবস্থান, পশ্চিমা আগ্রাসনের বিপরীতে ইসলামী শক্তির নেতৃত্বে এবং বংশীয় পরিচয়ের কারণে খামেনি মুসলিম বিশ্বের অনেকের কাছে এক ঐক্যবদ্ধ প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত রয়েছেন।